প্রথমে দেখে নেওয়া যাক। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন আছে, 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। প্রথমে 1-এর ক, একটি বাক্সের তল কয়টি? উত্তর 6টি তল। দেখো একটি বাক্সের কটি তল থাকে? 6টি তল থাকে, 6টি। তারপর খ দাগে ত্রিভুজ কোন ভেদে কয় প্রকার? দেখো ত্রিভুজ কোন ভেদে কিন্তু 3 প্রকারের। ত্রিভুজ, দেখো ত্রিভুজ কিন্তু কোন ভেদে 3 প্রকারের হয়। এরপর দেখে নেওয়া যাক গ দাগ, 90 ডিগ্রি কি ধরনের কোণ? 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। সমকোণ, দেখো 90 ডিগ্রি কোন ধরনের কোণ? এখানে বলছে সমকোণ, বা 90 ডিগ্রি কোন ধরনের ত্রিভুজ যদি বলি সমকোণী ত্রিভুজ। এখানে চেয়েছে 90 কি ধরনের কোণ, 90 ডিগ্রি কি ধরনের কোণ, বা 90 কি ধরনের কোণ। তোমরা লিখবে সমকোণ, সমকোণ লিখবে। তারপর ঘ দাগে দেখে নাও, 7/9 ও 11/12 এর মধ্যে কোনটি বড়? উত্তর দেখো 11/12 বড়। 7/9 ও 11/12 এর মধ্যে কোনটি বড়? উত্তর 11/12। এরপর দেখো অঙ্গ দাগে 2/5কে শতকরাতে প্রকাশ করো। তাহলে 2/5 একে গুণ করব 100 দিয়ে। এইবার দেখো 5 দিয়ে 100কে কাটলাম, 5 করি 100, তাহলে 20 দুগুণে 40, তাহলে শতকরা 40। তাহলে এখানে 2/5কে শতকরাতে প্রকাশ করতে বলা হয়েছে, কত হচ্ছে? 40% বা 40%। এরপর দেখো 2 দাগ, 2 দাগে কি বলেছে দেখো, সমাধান করো যে কোনো তিনটি সমাধান করতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 5 করে। 3টি প্রশ্নের উত্তর করতে হবে 15। প্রথমে দেখো 54/4কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 54/4কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। আমি দেখো এখানে ভাগ করছি 4 দিয়ে, 4কে 4, এখানে 1, তাহলে কত হচ্ছে? এখানে বিয়োগ করে 1 থাকে, উপরে 4 নামিয়ে দিলাম, 14 হলো। 3×4 = 12, তাহলে বিয়োগ করলাম, এখানে 14 থেকে 12 চলে গেলে কত? 2। তাহলে দেখো 13×2/4, এ দেখো 13×2/4। তাহলে 54/4কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কত হয়? 13×2/4। এবার দেখো বিয়োগ করতে হবে খ দাগে, 2-এর খ, বিয়োগ করো 7/15 বিয়োগ 1/5। তাহলে আমরা প্রথমে কি করব? 15 আর 5-এর লসাগু করব। 15 আর 5-এর লসাগু করলে কত হয়? 15। এইবার দেখো এই যে 15, এখানে 7/15 যে 15 আছে, এই 15 ভিতর কত দ্বারা বিভাজিত হয়, বা কতবার যায়? তাহলে 15 ভিতর একবার যাবে, 15কে 15, তাহলে সেই 1 দিয়ে এই 7কে গুণ করবো, 7কে 7, এই বসালাম 7। তারপর দেখো বিয়োগ বসালাম দিয়ে, এবার এই 5, 1/5-এর যে 5 আছে সেই 5 দেখবো এই 15-এর ভিতর কতবার যায়? 3 বার যাবে। দেখো 3×5 = 15, তাহলে কত হচ্ছে? সেই 3 দিয়ে 1কে গুণ করবো, 3কে 3, তাহলে হয়ে গেল কত? 3। 7 বিয়োগ 3। এইবার দেখো 7-এর থেকে 3 চলে গেলে কত থাকছে? 4, তাহলে 4 কত হবে? 15। এরপর দেখে নেব গ দাগ, গ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 42টি লেবুর দাম 210 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যাবে? তাহলে দেখো আমরা 100 ভাগ, এখানে 210 ভাগ 42, তার মানে দেখো 210 টাকা 42টি লেবুর দাম। তাহলে আমরা একটা লেবুর দাম বের করবো 210 ভাগ 42। তাহলে 210কে যদি 42 দিয়ে ভাগ করি, আমরা জানি যে 210-এর ভিতর 42 5 বার যায়, 42কে 5 দিয়ে গুণ করলে 210 হয়। তাহলে এই 100 ভাগ কত লিখলাম? 5, কারণ দেখো 210কে 42 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে এই 100 ভাগ 5 বসালাম, 100কে 5 দিয়ে ভাগ করলে 5 20 কত হয়? 100, তাহলে 20 উত্তর হলো। অতএব কি লিখতে হবে উত্তর? দেখো অতএব 100 টাকায় 20টা লেবু পাওয়া যাবে। এরপর ঘ দাগে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 7 মিটার হলে তার ক্ষেত্রফল কত? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 7 মিটার হলে তার ক্ষেত্রফল কত? আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্য 7, প্রস্থ দৈর্ঘ্য 10 আছে, দেখো দৈর্ঘ্য আছে 10 আর প্রস্থ 7 আছে, তাহলে 10 গুণ 7, 7 10 কত? 70 বর্গমিটার। তাহলে দেখো আয়তক্ষেত্রের
যে ক্ষেত্রফল হবে 70 বর্গমিটার। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।